নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শুক্রবার, সকাল থেকেই বেশ ভোর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই বুবুকে স্কুলে পাঠাবার পরই আমি একটু এপাশে বাগানটায় আসি। আজ একটু জবা ফুল ফুটেছে, তাই ভাবলাম একটা নিয়ে যাই, ঘরে তার আমার ফটোর সামনে একটু দেব। আর এপাশে বাগানে এই ঘুরতে ঘুরতে তখন একটু মনে পড়ল, শান্তনু গতকাল বলেছিল একটু পুঁই শাক করো, তো একটু পুঁই গাছ থেকে কটা পাতা বা একটু ডগা কেটে এনো। তাই ভাবলাম না, আজ একটু এরকম বৃষ্টি ওয়েদার আছে, একটু পুঁই শাকটা করি। আচ্ছা বলুন তো, এমন বৃষ্টিমুখর দিনগুলিতে মনে হয় না বেশ একটু ভিজি? কতদিন এমন ভিজিনি, সেই ছোটোবেলায় একটু বৃষ্টিতে ভিজতাম। তো এখন যাই হোক, একটু বৃষ্টির জল লাগলেই তো নয় গলা বসে যায়, নয় শরীর খারাপ, না হলে জ্বর আসবে। আর এই রকম হয় না, তাই ছাতা নিয়ে চলে এলাম। এই দেখুন না, এই কলা গাছটার এখানে একটা ছোট্ট পুঁই গাছ হয়েছে দেখুন। আর এই কলা গাছটা হচ্ছে কাঁঠালি কলা গাছ, এটা আন্টি বসিয়েছেন। এই কলা গাছটা থাকায় জানেন, কখনো যদি ভেটকি মাছের পাতুরি করি, তুলি সবসময় বলে মাম্মা একটু নিচ থেকে কলা পাতা আনো, না হলে তো আমাদের এখানে কলা পাতা পাওয়াই যায় না, কোথাও এরকম গাছও নেই। এই দেখুন বেগুন গাছটা সেই দিন আন্টি বসালো, বৃষ্টির জলে কত বড় হয়ে গেছে। বৃষ্টির দিনগুলো কিন্তু বেশ ভালো লাগে, গাছের পাতাগুলো যেন ভীষণ সবুজ হয়ে যায়। আর বেশিক্ষণ থাকলাম না, চলে এলাম। একটু বৃষ্টির জল লাগলেই না হলে আবার জ্বরটা চলে আসবে। আর এখন হাওয়া মানে ঘরে ঘরে প্রত্যেকের জ্বর হচ্ছে। পুঁই শাকের ডগগুলো একটু অল্প করে কেটে নিয়ে চলে এলাম। এবার গোপালকে উঠিয়ে বসাবো। আর এই মিষ্টির প্যাকেটটা শান্তনুর বন্ধু পাঠিয়েছে জানেন। সে গোপালের কিছু ভিডিও দেখেছে বা তার মা দেখেছেন, সেই জেঠিমা দেখে তার এত ভালো লেগেছে। আমার ঘরে যে একটি নতুন গোপাল এসছে তার জন্য, আগের গোপালের জন্য বলল তোমার বাড়ির লাড্ডু গোপালের জন্য আমার তরফ থেকেই লাড্ডুগুলো। কত ভালোবেসে ভক্তি শ্রদ্ধার সাথে দিয়েছে বলুন। শান্তনু যখন গতকাল ফিরেছে অফিস থেকে, হাতে দেখি একটা প্যাকেট। আমি বললাম এটা কি? বললে এটা গোপালের জন্য দিয়েছে জেঠিমা, জানো তুমি এটা সরিয়ে রেখো, আর এই লাড্ডু যখন দিচ্ছ, লাড্ডু দিয়ে গোপালকে যখন পুজো দেবে সেটা একটা ছবি তুলে জেঠিমাকে পাঠাবে। আমি বললাম না না, অবশ্যই আমি গোপালকে পুজো দেব, সেই ভিডিওটা যখন করব সেটা আমি জেঠিমাকে পাঠাবো। গোপালের মুখটা দেখুন কত খুশি সকাল সকাল হাতে লাড্ডু পেয়ে। তাই জেঠিমা ভক্তি শ্রদ্ধার সাথে দিয়েছে, ভীষণ আনন্দ পাচ্ছে গোপাল। নিচ থেকেই অ্যালোভেরার গাছটা একটু এনে রাখলাম, কারণ যখন তুলিকে, বুবুকে কিংবা আমি নিজেও শ্যাম্পু করি তখন এই অ্যালোভেরাটা দিই, সেটা আপনাদের সঙ্গে এবার শেয়ার করব। কেউ এসছে, দাঁড়ান একবার দেখি। এই দেখুন, এপাশে বড় মেয়ে আবার এক কম্ম করেছে, সে তার বাবাকে বলে আবার এগ বিরিয়ানি আনিয়েছে। আমাদের বাড়ির সামনে একটা দোকান করেছে, তো সেই দোকানটা খোলাতে না সে প্রায় দিন বলে যাচ্ছে মাম্মা একটু এগ বিরিয়ানি বা কিছু একটা বিরিয়ানি আনো না। ব্যাস একটু বৃষ্টি পড়েছে, সে আজকে স্কুল গেল না। এবার এই সমস্তগুলো বলুন, আমার অলরেডি রান্না হয়ে গেছে। আবার দেখুন এইরকম একটা হাঁড়ির মধ্যে ঢেলে রেখেছে। সে বলছে তার যেন একটু ফিল হয় সে দোকান থেকে ঢেলে বের করে খাচ্ছে। আর বড় মেয়ে ভীষণ বিরিয়ানি লাভার, তো সেই জন্য এই হাঁড়িতে ঢেলে আমাকে বলছে এরকমভাবে মাম্মা দাও, আমার মনে হবে দোকানে বসে আমি খাচ্ছি। চিন্তা করুন কত রকম এদের থিঙ্কিং। আমাকে না জিজ্ঞেস করে এনেছিস দেখ, একটু এপাশে পুঁই শাক করেছি আর একটু ডিমের ঝাল করেছি, কারণ শান্তনু খেয়ে অফিস চলে গেল। তারপরে যদি এই সমস্ত অর্ডার দেয় আর এই বিরিয়ানি দিয়ে এগুলোই খাক, আর কি করব। তুলি খেয়ে নিয়েছে, এবার প্রায় 2টো বাজে, বুবু স্কুল থেকে চলে এসছে, তাই বুবুকে একটু খাবারটা দিচ্ছি। এরপর আমি ওর সাথে বসে যাব। তারপর আপনাদের দেখাই যে বাইরের কি সুন্দর বৃষ্টিটা পড়ছে, এত ভালো লাগছে চারধারে পরিবেশটা। আসুন। এখন বিকেল প্রায় 5:30 বাজে, দুজনে উঠেছে। ব্যাস বৃষ্টি পড়ছে মানে তাদের একটুখানি কিছু একটু মুখরোচক কিছু খাবার চাই, আর কিছু করতে বিকেলবেলাটা না একদম ভালো লাগে না। তাই একটু এই ম্যাকেনগুলো একটু ভেজে দিলাম চিকেনের, এই চিকেনের বলগুলো একটু বসে বসে খাক। তারপরে ছোটোটাকে একটুখানি ডান্স করাবো, ওয়েস্টার্ন ডান্স করাবো, তার কারণ স্কুলের একটা প্রোগ্রাম আছে জানেন। ঝুমকা গিরারে আলিয়া ভাটের যে নিউ সংটা ছিল তার উপরে এই নাচটা করছে। এবার বুবুকে একটুখানি আমি ডান্সটা তোলাই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আজকের মতো টাটা।